হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর এবং এই পর্বে আমরা 21 তারিখ অর্থাৎ গতকাল এবং আজকের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো গতকাল এবং আজকে আমাদের টোটাল এখানে 21টি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবে এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশানে ক্লিক করলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। প্রত্যেক দিন এখন সোম থেকে শনি আমাদের প্রত্যেক দিন 3টি করে ক্লাস হচ্ছে। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স 5 PM প্রত্যেক দিন রিজনিংয়ের ক্লাস এবং 7 PM এনটিপিসির জন্য মক টেস্ট হচ্ছে। তো এই ক্লাসগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে? এবং তোমরা এখনই আনএকাডেমি অ্যাপটা ইনস্টল না করে থাকলে ডেসক্রিপশনে যাও এক্ষুনি এবং আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। এবং অ্যাপ ইনস্টল করার পর তোমরা কি করবে, আমাদের এই যে কোড দেখতে পাচ্ছ তোমরা, এই কোডটা ব্যবহার করবে। কোথাও কোনো স্পেস নেই, গাইডেন্স গুরু কোড ব্যবহার করবে, তাহলেই তোমরা আনএকাডেমির সমস্ত ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবে। তো এক্ষুনি ডেসক্রিপশনে যাও, আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো এবং ফ্রি ক্লাসগুলো আনলক করার জন্য আমাদের এই কোডটা ব্যবহার করো। তোমরা প্রত্যেক দিন 50টার থেকেও বেশি ফ্রি লাইভ ক্লাস করতে পারবে আনএকাডেমি অ্যাপের মাধ্যমে। প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সব সময় কিন্তু লাইভ কুইজ হচ্ছে, সেই কুইজগুলো অ্যাটেন্ড করতে পারবে। এবং উইকেন্ডে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস থাকছে, সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারছো। তো এতগুলো সুবিধে পেয়ে যাচ্ছ একেবারে বিনামূল্যে। তো তোমরা এক্ষুনি ইনস্টল করে আমাদের এই কোড ব্যবহার করো। চলো তাহলে দেরি না করে আজকের আমাদের ক্লাসটা শুরু করি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের প্রথমেই যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর মানব সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বা হিউম্যান সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়ে থাকে? কোন দিনটি মানব সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার কি হবে? 20 ডিসেম্বর প্রত্যেক বছর হিউম্যান সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে ইজ অবজার্ভড গ্লোবালি on 20th December every year to celebrate unity in diversity and raise awareness about the importance of solidarity. এই মানব সংহতির যে গুরুত্ব সেটার সচেতনতা প্রচার করার জন্য প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়ে থাকে এবং বিভিন্নতার মধ্যে ঐক্য এটা বোঝানোর জন্য কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি এই দিনটি পালন করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে 20 ডিসেম্বর 2005 সালে ইউনাইটেড নেশন এর জেনারেল অ্যাসেম্বলিতে একটি আইন পাস হয়েছিল। 22 ডিসেম্বর 2005 সালে। তো তার পরের বছর থেকেই 20 ডিসেম্বর এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা এই দিনটি পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাসোচেম এন্টারপ্রাইজ অফ দ্য কান্ট্রি অ্যাওয়ার্ড 2020 কে পেলেন? তো দ্বিতীয় কোয়েশ্চেনের উত্তর বলার আগে তোমাদের বলে রাখি, লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক? কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তাহলে এই প্রশ্ন হলো, অ্যাসোচেম এন্টারপ্রাইজ অফ দ্য কান্ট্রি অ্যাওয়ার্ড 2020 কে পেলেন? কারেক্ট আনসার কী হবে? রতন টাটা। রতন টাটাকে সম্প্রতি অ্যাসোচেম এন্টারপ্রাইজ অফ দ্য কান্ট্রি অ্যাওয়ার্ড 2020 প্রদান করেছেন। কে প্রদান করলেন? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটা 15 তারিখ থেকে 19 ডিসেম্বর পর্যন্ত একটা কি হলো, অ্যাসোচেম ফাউন্ডেশন উইক 2020 হিসেবে পালন করা হলো। তো সেই উইকের সভাপতিত্ব করেছেন নরেন্দ্র মোদী। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই যখন এই ফাউন্ডেশন উইকটা চলছিল তখনই কিন্তু তিনি রতন টাটার নামটি ঘোষণা করেন যে অ্যাসোচেম এন্টারপ্রাইজ অফ দ্য কান্ট্রি অ্যাওয়ার্ড 2020 তিনি পাচ্ছেন। এবং যদি বলা হয় এই যে উইকের কথা বললাম, অ্যাসোচেম ফাউন্ডেশন উইক 2020, এই উইকের যদি তোমরা থিমের কথা বলো তখন কি হবে? থিম হচ্ছে ইন্ডিয়াজ রিসাইলেন্স, আত্মনির্ভর ভারত, রোডম্যাপ টুয়ার্ডস 5 মিলিয়ন ইকোনমি। এটা তোমাদের আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্সেও করিয়েছি, তো এই কোশ্চেনটা করানো বাকি ছিল, এটা যে রতন টাটা এই পুরস্কার পেয়েছেন বলে। নেক্সট কোশ্চেন যাবো আমরা 3 নম্বর। 5th অ্যানুয়াল গ্লোবাল টেকনোলজি সামিট 2020 কে সভাপতিত্ব করলেন? তো সম্প্রতি 5th অ্যানুয়াল গ্লোবাল টেকনোলজি সামিট এটা সভাপতিত্ব করলেন কে? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর হচ্ছেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী। এবং এই যে টেকনোলজি সামিট, এটা হচ্ছে 5th এডিশন। এই যে টেকনোলজি সামিট এটা আয়োজন করা হয়েছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা, অর্থাৎ বিদেশ মন্ত্রক দ্বারা আয়োজন করেছিল। আর যেহেতু ভারতের বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, তাই তিনি এই টেকনোলজি সামিটের সভাপতিত্ব করেছেন। প্রশ্ন থাকবে যে 5th অ্যানুয়াল গ্লোবাল টেকনোলজি সামিটের থিম কি ছিল? তখন হবে কি? জিওপলিটিক্স,
জিওপলিটিক্স অফ টেকনোলজি। থিমটা তোমরা খাতাতে নোট করে লিখে রাখো, ঠিক আছে, থিমটা ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে যাব আমরা। কোন দিনটি প্রত্যেক বছর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে? তো প্রত্যেক বছর 22শে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনটি ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে। কবে থেকে পালন করা হচ্ছে এবং কেন এই দিনটি পালন করা হচ্ছে বা এই দিনটি কেন বেছে নেওয়া হয়েছে? না 22শে ডিসেম্বর এই দিনটি কি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমরা শ্রীনিবাস রামানুজমের নাম প্রত্যেকেই জানো, একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ভারতীয় ম্যাথমেটিশিয়ান। শ্রীনিবাস রামানুজমের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 2012 সাল থেকে প্রধানমন্ত্রী তখন ছিলেন মনমোহন সিং, তিনি এই দিনটি ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। তাহলে 22শে ডিসেম্বর প্রত্যেক বছর। নেক্সট কোয়েশ্চেন, 2021 সালে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের 30 কোটি ডোজ তৈরি করবে কোন দেশ? 2021 সালে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের 30 কোটি ডোজ তৈরি করবে ভারত। রাশিয়ার এই যে স্পুটনিক ভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি পরীক্ষা করে দেখা গেছে এই ভ্যাকসিনটি হচ্ছে বিশ্বের সমস্ত ভ্যাকসিনের থেকে 91% সফল ভ্যাকসিন। অর্থাৎ 100 জনকে যদি এই ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে তো 91 জন ব্যক্তির মধ্যে এই ভ্যাকসিন কিন্তু 100% কাজ করে। তাহলে সেই জন্যই ভারত 2021 সালে এই ভ্যাকসিনের 30 কোটি ডোজ তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা রাশিয়ার ভ্যাকসিন। তাহলে রাশিয়ার কথা যদি বলি তো রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো, রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল এবং রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। পরবর্তী কোশ্চেনে যাব। প্রয়াত হলেন ডি অথিরাজ, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো ডি অথিরাজ প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ফুটবল খেলার সঙ্গে একজন তিনি বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন এবং তার কেরিয়ার হচ্ছে 1951 থেকে 1962 পর্যন্ত তিনি ভারতীয় ফুটবল দলের খেলেছেন এবং সেই সময়ই ভারত কিন্তু এশিয়ান ফুটবল গেমসে স্বর্ণপদক পেয়েছিল, ভারতীয় ফুটবল দল। তো তিনি সেই ফুটবল দলের একজন খেলোয়াড় ছিলেন, তো তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিহারের কোথায় প্রথম কাচের ব্রিজ নির্মাণ করা হবে? অনেক জায়গাতে এটা তোমরা দেখতে পাবে যে এটা হচ্ছে ভারতের প্রথম কাচের ব্রিজ, কিন্তু এটা প্রথম কাচের ব্রিজ নয়। এর আগে ভারতের ঋষিকেশ নামক জায়গাটা তোমরা প্রত্যেকেই জানো, উত্তরাখণ্ডের ঋষিকেশে কাচের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় এবং বিহারের প্রথম। তো বিহারের রাজগীরে বিহারের প্রথম কাচের ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 85 ফুট, ঠিক আছে, দৈর্ঘ্য 85 ফুট, চওড়া হচ্ছে 6 ফিট এবং 200 ফুট উচ্চতায় এটা তৈরি করা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা যাব। নেক্সট কোশ্চেন, 2021 সালে G7 সম্মেলন কোথায় আয়োজিত হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2021 সালে G7 সম্মেলন আয়োজিত হবে ব্রিটেনে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এর জন্য ব্রিটেন কি করেছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই G7 সম্মেলনে আমন্ত্রিত করেছেন এবং এর সাথে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতের 2021 সালের প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখতে হবে তোমাদের। এবং যদি আমরা G7 সামিটের ব্যাপারে বলি, G7 সম্পর্কে, তো G7 হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি সংগঠন। তো G7 কিন্তু আগে কি ছিল? G8 ছিল। তারপর রাশিয়া, এই সংগঠন থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়, তারপর কিন্তু G7 হয়েছে এবং G7 এর মধ্যে এখন থাকছে USA, UK, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং কানাডা এবং জাপান। এই 7টি দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো। নেক্সট কোশ্চেন, কোন দেশকে আগামী 2 বছরের জন্য সমস্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিষিদ্ধ করা হয়েছে বা সমস্ত রকমের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাগুলো থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? কারেক্ট আনসার হবে রাশিয়াকে আগামী 2 বছরের জন্য অলিম্পিক
সহ বিশ্বের সমস্ত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা থেকে দেশের নাম ব্যবহার অর্থাৎ রাশিয়ার নাম ব্যবহার করা যাবে না। অর্থাৎ কেউ যদি সেখানে খেলে কিন্তু রাশিয়ার নামটা ব্যবহার করা যাবে না, রাশিয়ার পতাকা উত্তোলন করা যাবে না সেখানে, এবং রাশিয়ার জাতীয় গান কিন্তু গাওয়া যাবে না। তো এইসব থেকে রাশিয়াকে ব্যান করে দেওয়া হয়েছে 2 বছরের জন্য। কেন ব্যান করা হলো না, রাশিয়া পর কিন্তু রাশিয়ার খেলোয়াড়রা ডোপিং টেস্টে বারবার ধরা পড়েছেন, সেই জন্যই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো রাশিয়া সম্পর্কে এখনই তোমাদের বললাম, আর বলছি না, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমরা। সম্প্রতি কোন ভারতীয় জার্মানিতে আয়োজিত বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন? তো সম্প্রতি অমিত পাঙ্ঘাল জার্মানিতে আয়োজিত হয়েছে বিশ্ব বক্সিং প্রতিযোগিতা, তো সেই বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেলেন কে? অমিত পাঙ্ঘাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে যাবো এরপর আমরা। তো তোমাদের মনে রাখি, তোমরা যারা WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। 100 দিনের একটা কোর্স লঞ্চ করেছে আনএকাডেমি। ঠিক আছে, আনএকাডেমিতে বেস্ট এডুকেটর পূর্ণচন্দ্র মজুমদার, এডুকেটরের নাম দেখতে পাচ্ছ। এইসব এডুকেটররা কিন্তু ওয়েস্টবেঙ্গলের বেস্ট এডুকেটররা ক্লাস করাচ্ছেন, এবং 23 তারিখ থেকে এই কোর্সটা তোমাদের জন্য শুরু হয়ে যাবে। কিভাবে তোমরা বিনামূল্যে দেখতে পারবে সেটা দেখে নাও। আনএকাডেমি অ্যাপ আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো, তারপর এই যে আমাদের কোড দেখতে পাচ্ছ, এই কোডটা তোমরা ব্যবহার করো, তাহলে আনএকাডেমি তোমরা ফ্রিতে এনজয় করতে পারবে। ডেলি 50টার বেশি লাইভ ক্লাস করতে পারবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চনে ফিরে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধ নামক বইটি কে রচনা করেছেন? তো সম্প্রতি জয়রাম রমেশ দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধ বইটি রচনা করেছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নে আমরা যাব। সম্প্রতি কোন রাজ্য 30,000 পড়ুয়াকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য IBM এর সাথে চুক্তি করলো? IBM হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্র বেসড টেকনোলজি কোম্পানি। তো IBM এর সাথে চুক্তি করেছে কোন রাজ্য? তেলেঙ্গানা। কি করবে না, 30,000 ছাত্রকে তেলেঙ্গানা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এই চুক্তি করেছে। তাহলে তেলেঙ্গানা IBM এর সাথে চুক্তি করেছে। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীকে কে চন্দ্রশেখর রাও। কে চন্দ্রশেখর, এইটুকু মনে রাখবে, কে চন্দ্রশেখর রাও হচ্ছেন CM এবং তামিলিসাই সৌন্দররাজন তিনি হচ্ছেন গভর্নর। তামিলিসাই, এইটুকু মনে রাখবে, তামিলিসাই সৌন্দররাজন গভর্নর। তাহলে তেলেঙ্গানা। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোন দিনটি প্রত্যেক বছর গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেক বছর 19শে ডিসেম্বর দিনটি গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কেন মুক্তি দিবস হিসেবে পালন করা হচ্ছে না, 19শে ডিসেম্বর 1961 সালে গোয়া প্রায় 450 বছর পর পর্তুগিজদের হাত থেকে মুক্তি পায়, সেজন্য এই দিনটি গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আরেকটা কথা বলছি, তোমাদের মনে রাখবে, 30শে মে প্রত্যেক বছর গোয়া স্থাপনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। গোয়া রাজ্যটি স্থাপন করা হয়েছিল 30 মে, কিন্তু 30 মে স্থাপনা দিবস, 19 ডিসেম্বর হচ্ছে মনে রাখবে মুক্তি দিবস। এই দুটো ডে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে গোয়ার কথা হচ্ছে, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। 14 নম্বর। সম্প্রতি ভারত সরকার দেশে উৎপাদিত সমস্ত দ্রব্যের গুণমান বৃদ্ধি করার জন্য কোন মিশন লঞ্চ করেছে? সম্প্রতি ভারত সরকার ব্র্যান্ড ইন্ডিয়া নামক একটি মিশন লঞ্চ করেছে দেশে উৎপাদিত সমস্ত দ্রব্যের গুণমান বৃদ্ধি করার জন্য। কি হয় তোমরা দেখবে, ভারতে কিন্তু প্রচুর ম্যানুফ্যাকচারিং হয়, প্রচুর দ্রব্য ভারতে উৎপাদিত হয়, কিন্তু সেগুলো ব্র্যান্ডিং পায় না। তো চায়না, USA, জাপান প্রভৃতি দেশগুলোর মতো ব্র্যান্ডিং করার জন্যই কিন্তু ভারত সরকার এই ব্র্যান্ড ইন্ডিয়া নামক মিশনটি লঞ্চ করেছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যাব। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বারবার আগামী পরীক্ষাগুলোতে কোয়েশ্চেনটা থাকবে। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স বা মানব স্বাধীনতা সূচকে ভারতের র্যাঙ্ক কত? কারেক্ট আনসার হবে অপশন সি
111, ভারতের র্যাঙ্ক হচ্ছে 111 এবং গত বছর 2019 সালে ভারতের র্যাঙ্ক ছিল 94। তো ভারত 17 ঘর পিছিয়ে গিয়ে 111 2020 সালে ভারতের র্যাঙ্ক। এবং যদি তোমাদের প্রশ্ন থাকে যে কোন দেশ প্রথমে অবস্থিত, তখন হবে ফার্স্ট স্থানে থাকছে নিউজিল্যান্ড, ঠিক আছে, সেকেন্ডে থাকছে সুইজারল্যান্ড, থার্ডে থাকছে হংকং। এই দেশগুলো কিন্তু সবচেয়ে বেশি ফ্রিডম ইন্ডেক্সে সবচেয়ে প্রথমের দিকে অবস্থিত। ভারতের র্যাঙ্ক হচ্ছে 162টি দেশের মধ্যে র্যাঙ্কিং করা হয়েছিল, যার মধ্যে ভারত 111 নম্বরে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সম্প্রতি আইটিবিপি এর এডিজি পদে কে নিযুক্ত হলেন? আইটিবিপি পুরো নাম কি? ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ। এর এডিজি অর্থাৎ এডিশনাল ডিরেক্টর জেনারেল, অতিরিক্ত মহাসচিব, অতিরিক্ত মহানির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন? মনোজ সিং রাওয়াত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আইটিবিপি এর এডিজি ইন্ডো টিবেটান বর্ডার ফোর্স। এবং যদি প্রশ্ন থাকে যে আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল বা মহানির্দেশক কে, তখন হবে সুরজিৎ দেশওয়াল। এই কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুরজিৎ দেশওয়াল হচ্ছে আইটিবিপি এর ডিজি। নেক্সট কোশ্চেনে যাব। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় আয়োজিত হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 আয়োজিত হবে, ভারত প্রথমে অপশনে আছে বলে ভারত নয়, কিন্তু এটা আয়োজিত হবে নিউজিল্যান্ডে। অপশন সি নিউজিল্যান্ড। তা আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ডে আয়োজিত হচ্ছে। 2021-এ এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা করোনার কারণে 2022-এ হচ্ছে। তাহলে আইসিসির যদি কথা বলি, তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1909 সালে, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই শহরে। পরবর্তী কোশ্চেন। চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ আসাম ও কোন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে? আমি কোশ্চেনটা দিয়েছি তোমাদের, কিন্তু আমার যা মনে পড়ছে একবার তোমাদের হয়তো আমি কোশ্চেনটা করিয়েছি আগে। তো চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ আসাম ও কোন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আসাম এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে এই যে চিলাহাটি এবং হলদিবাড়ি রেল যোগাযোগ পশ্চিমবঙ্গ এবং আসামকে বাংলাদেশের সাথে যুক্ত করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। 19 কোথায় রয়্যাল বেঙ্গল টাইগারকে 3165 মিটার উচ্চতায় দেখতে পাওয়া গিয়েছে? কোশ্চেনটা হঠাৎ করে ইম্পর্টেন্ট হলো কেন না? রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত সামুদ্রিক লেভেল থেকে কিছু উচ্চতায় 200-300 মিটার উচ্চতায় বসবাস করে, কিন্তু হঠাৎ করে এত উচ্চতায় দেখতে পাওয়া গিয়েছে, সেই জন্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত সুন্দরবনে পাওয়া যায়, বক্সাতে পাওয়া যায়, আর বাংলাদেশে কিছু কিছু পাওয়া যায়। তো 3165 মিটার উচ্চতায় নেপালে দেখতে পাওয়া গিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেপালে দেখতে পাওয়া গিয়েছে। তাহলে নেপালের সম্পর্কে যদি বলি, নেপালের কারেন্সি হচ্ছে নেপালি রুপিয়া, ঠিক আছে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী নেপালের প্রেসিডেন্ট। নেপালের পিএম হচ্ছেন কেপি শর্মা ওলি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 20 সম্প্রতি কোন রাজ্য ব্যানারের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? ব্যানার স্পেলিংটা, ব্যানার মানে প্রত্যেকেই তোমরা জানো যে প্লাস্টিকের ব্যানারগুলো, বিভিন্ন হোর্ডিং ব্যানারগুলো তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, সেই জন্যই সেই ব্যানারের ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করলো সম্প্রতি নাগাল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো রকম প্রোগ্রামে কোনো রকমের ব্যানার কিন্তু ব্যবহার করা যাবে না। তো নাগাল্যান্ড এই নিষেধাজ্ঞা জারি করেছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন নেইফিও রিও, আর নাগাল্যান্ডের বর্তমান গভর্নর হচ্ছেন আর এন রবি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। এডুটেক স্টার্টআপ ক্লাস প্লাস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে? তো এডুটেক স্টার্টআপ ক্লাস প্লাস এটা হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্প্রতি নিযুক্ত হলেন ভারতীয়। কারেক্ট আনসার কি হবে? সৌরভ গাঙ্গুলি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এডুটেক স্টার্টআপ ক্লাস প্লাস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তোমরা একটা কথা মনে রাখবে, এই যে তোমাদের একটা আলাদা করে ভিডিও আমি করেই দেবো যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর,
এনটিপিসিতে কিন্তু কোশ্চেন থাকবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে এনটিপিসিতে কোশ্চেন থাকবে। আজকের 21টা কোশ্চেন শেষ হলো। তোমাদের বলে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি লিঙ্ক দ্বারা জয়েন করতে না পারো তাহলে টেলিগ্রাম অ্যাপে চলে যাও। অ্যাপে যাওয়ার পর আমাদের চ্যানেলের নাম তো তোমরা জানো প্রত্যেকে, গাইডেন্স গুরু লিখে সার্চ করো, তাহলে তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করে যাও। সেখানে পিডিএফ পেয়ে যাবে, গ্রুপে জয়েন করলে কুইজ অ্যাটেন্ড করতে পারবে, আনএকাডেমির ক্লাসগুলোর লিঙ্কগুলো পেয়ে যাবে, আমাদের ইউটিউবের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। এবং আজকের হোমওয়ার্কটা হচ্ছে, প্রত্যেকে কিন্তু উত্তর দেবে। আজকের হোমওয়ার্কটা হচ্ছে এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ডিটেলসে লেখার চেষ্টা করবে। তোমরা প্রত্যেককেই বলছি, অনেকেই কিন্তু কমেন্ট করে ডিটেলসে লেখার চেষ্টা করে, তো তোমরাও কিন্তু যারা কমেন্ট করোনি প্রত্যেক দিন তোমাদেরকেও বলছি যে কমেন্ট করো। কমেন্ট করলে কিন্তু সেটা মাথার মধ্যে গেঁথে যায়, মনে থেকে যাবে। অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।